বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন রবার্তো মার্টিনেজ। তবে রাউন্ড অফ 16-এই শেষ হয়ে যায় তাদের সেই স্বপ্ন। স্পেনের কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর তাই কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন মার্টিনেজ। 2022 বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেননি ফার্নান্দো সান্তোস। এরপর 2023 সালের শুরুতে দলের দায়িত্ব নেন রবার্তো মার্টিনেজ। তার কোচিংয়েই 2024 ইউরোতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সেলেকাওরা। সেখানে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিলেও পরের বছরই সাফল্যের দেখা পায় দলটি। 2025 সালে স্পেনকে টাই ব্রেকারে হারিয়ে উইফা নেশনস লিগের শিরোপা জেতে পর্তুগাল। তবে মার্টিনেজের সবচেয়ে বড় লক্ষ্য ছিল বিশ্বকাপ। সেটি পূরণ না হওয়াতেই পর্তুগালের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন এই কোচ। আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জিততে। আমার মনে হয় তা না জিতলে আর চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এখন নতুন কোচ বেছে নেয়ার সুযোগ রয়েছে বোর্ড ও প্রেসিডেন্টের সামনে। প্রেসিডেন্ট সবসময় আমার কাজের প্রতি সমর্থন জুগিয়েছেন, তবে আজই আমার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তাই আর বিশেষ কিছু বলার নেই। ক্রিস্টিয়ানো রোনালদো আগেই ঘোষণা দিয়েছিলেন এটি তার শেষ বিশ্বকাপ। তবে নিজের শেষ বিশ্বকাপটা রাঙাতে না পারলেও কোচ তাকে আবেগঘন কণ্ঠে ভাসিয়েছেন প্রশংসায়। তাকে কেবল ধন্যবাদই জানাতে চাই, কারণ তিনি একজন আদর্শ অধিনায়ক। তার মতো খেলোয়াড় খুব বেশি নেই। এই বিশ্বকাপে তিনি যা দিয়েছেন তার জন্য আমরা সবসময় কৃতজ্ঞ থাকব। তবে মাঠের বাইরেও ড্রেসিং রুমে এবং সতীর্থদের মাঝে তার ভূমিকা ছিল অসাধারণ। আমার বিশ্বাস সব খেলোয়াড়, পুরো দল এবং কোচিং স্টাফ এই স্মৃতি চিরকাল মনে রাখবেন। এদিকে মার্টিনেজের বিদায়ের পর পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন হোর্হে জেসুস। 2028 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং 2030 বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদী প্রকল্পের দায়িত্ব তার হাতেই তুলে দিচ্ছে ফেডারেশন। সবশেষ সৌদি আরবের ক্লাব আল নাসরের দায়িত্বে ছিলেন জেসুস। গত মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হয় তার। দেশে ফেরার পর পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো ফ্রুয়ান্সের সঙ্গে জেসুসের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই সম্পন্ন হতে পারে চুক্তির আনুষ্ঠানিকতাও। আহমেদ হৃদয়, সময় সংবাদ।